বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলে স্বাগতম। আমরা আশা করি আপনি এই ভিডিওটিকে তথ্যপূর্ণ বলে মনে করবেন এবং ব্যবহারিক জগতে এটির সর্বোচ্চ সম্ভাবনার জন্য ব্যবহার করবেন। এছাড়াও আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে কিছু ভালোবাসা দেখান। আমাদের ইসলামিক শিক্ষার লক্ষ্যে আমাদের সহায়তা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাস্তায় মুসলিমদের যে জখম হয়, কিয়ামতের দিন তার প্রতিটি জখম আঘাতকালীন সময়ে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে। রক্ত ছুটে বের হতে থাকবে। তার রং হবে রক্তের রং, কিন্তু গন্ধ হবে মিশকের মতো। সহিহ আল বুখারী 237। বই 4। হাদিস 103। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, আমরা শেষে আগমনকারী এবং কিয়ামতের দিনে অগ্রবর্তী। সহিহ আল বুখারী 238। বই 4। হাদিস 104। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমাদের কেউ যেন স্থির যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। সম্ভবত পরে সে আবার তাতে গোসল করবে। সহিহ আল বুখারী 239। বই 4। হাদিস 105। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত অবস্থায় ছিলেন। অন্য সূত্রে আহমদ ইবনু উসমান রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবার পাশে সালাত আদায় করছিলেন এবং সেখানে আবু জাহেল ও তার সাথীরা বসা ছিল। এমন সময় তাদের একজন অন্যজনকে বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনীর নাড়িভুড়ি এনে মুহাম্মদ যখন সাজদা করেন তখন তার পিঠের উপর চাপিয়ে দিতে পারে। তখন গোত্রের বড় পাষণ্ড উকবাহ তাড়াতাড়ি গিয়ে তা নিয়ে এল এবং তার প্রতি লক্ষ্য রাখল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদায় গেলেন তখন সে তার পিঠের উপর দুই কাঁধের মাঝখানে তা রেখে দিল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ দৃশ্য দেখছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। হায়, আমার যদি বাধা দেবার শক্তি থাকত। তিনি বলেন, তারা হাসতে লাগল এবং একে অন্যের উপর লুটোপুটি খেতে লাগল। আর আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাজদায় থাকলেন, মাথা উঠালেন না। অবশেষে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে সেটি তার পিঠের উপর হতে ফেলে দিলেন। অতঃপর আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, হে আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এরূপ 3 বার বললেন। তিনি যখন তাদের বদদুয়া করেন তখন তা তাদের অন্তরে ভয় জাগিয়ে তুলল। বর্ণনাকারী বলেন, তারা জানত যে এ শহরে দোয়া কবুল হয়। অতঃপর তিনি নাম ধরে বললেন, হে আল্লাহ, আবু জাহেলকে ধ্বংস করুন এবং উতবাহ ইবনু রবিয়াহ, শায়বাহ ইবনু রবিয়া, ওয়ালিদ ইবনু উতবাহ, উমাইয়া বিন খালাফ ও উকবাহ ইবনু আবি মুয়াইতকে ধ্বংস করুন। বর্ণনাকারী বলেন, তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন, কিন্তু তিনি স্মরণ রাখতে পারেননি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উচ্চারণ করেছিলেন তাদের আমি বদরের কূপের মধ্যে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। সহিহ আল বুখারী 240। বই 4। হাদিস 106। আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের সাথে থাকতে হাদিস উইথ সাজিদের সাথে যোগ দিন। আরও এমন আমাদের ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন।